চলো, মেয়ে মানুষদের জীবনে কোনো সানডে নেই, কোনো মানডে নেই। তো সকালের জলখাবারটা সারা হয়েছে, আজকে হ্যাপি সানডে জানিয়ে সকালের জলখাবারটা সারা হয়েছে সাউথ ইন্ডিয়ান দিয়ে। তো মেন্দু বড়া, নারকলের চাটনি আর সাম্বার আর ইডলি ছিল, ইডলি খাওয়া হয়ে গেছে, এবং ডাল বড়া। আমরা বাঙালি হলেও আমরা সাউথ ইন্ডিয়ানটাকে একটু বেশি প্রেফার করি। তো তোমরা কে কী করলে? বাই দি ওয়ে, আমি মৌসুমি ভট্টাচার্য। আমার মৌসুমি ভট্টাচার্যের রান্নাঘর থেকে চলে এসেছি তোমাদের সামনে সানডে দুপুরের একটা ছোট্ট মেনু নিয়ে। তো এই মুহূর্তে জলখাবার খাওয়া হয়েছে 12:30টার সময়, যেহেতু পেটটা সবাইকারই ভরা। তো সবাই বলেছে অল্প স্বল্প কিছু রান্না করতে, তাই জন্য এই যে কাতলা মাছের কিছুটা মানে কালিয়া টাইপেরই করব। তো তার জন্য নিয়ে নিচ্ছি দুটো লম্বা লম্বা করে আলু কাটবো, পেঁয়াজ কুচি, আদা, টমেটো, 2-4 কোয়া রসুন, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর বাকি যা যাবতীয় শুকনো মশলা সব এখান থেকে নিয়ে নেবো। সাথে করব খানিকটা কড়কড়ে করে গরম গরম করে করলা ভাজা। তো করলা ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কী বাড়িতে রান্না হচ্ছে অবশ্যই জানিও। তো চলো, রান্না করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, যতক্ষণ মাছের জন্য তেল গরম হচ্ছে ততক্ষণে আমি মাছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিয়েছি, এবং এদিকে 1 ইঞ্চ আদা, দুটো ছোটো ছোটো টমেটো তোমাদেরকে যা দেখিয়েছিলাম, একটুখানি জিরে, 4টে কোয়া রসুন, আর এর থেকে 3টে পাকা লঙ্কা নিয়ে দিয়ে দিয়েছি। চলো, এর পেস্টটাও করে নিই। চলো, মশলাটা হয়ে গেছে, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো, ঠিক এইভাবে। সব মাছগুলো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এগুলোকে ভালো করে দুপিট উল্টে পাল্টে ভেজে নিই। চলো, এইভাবে লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিলাম, এদিকে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এদিকে দুধ নিয়েছিলাম, দুধটাকে গরম করতে রেখে দিলাম, এদিকে ভাতটাকে একটু ভেজালাম। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে তেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা জিরে, সাথে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো, আর তার সাথে একটু পেঁয়াজটা লাল হলে তখন দিয়ে দেবো আলুগুলো। হাতে হাতে এদিকে বসিয়ে দিলাম ভাত, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সাথে সাথে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো মাছের পেঁয়াজের সাথেই। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা বেটে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। জিরেটা তো আমি বেটেইছি, তো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো এটাকে কষাতে কষাতে জল দিয়ে দিয়ে কষাবো। তো চলে এসছে পাখি রান্না, পাখি কষাচ্ছে। তো চলো, ও কষাচ্ছে, আমি ততক্ষণ বাকি কাজগুলো করে দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। এবার জাস্ট এর মধ্যে জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল দিয়ে দেবো। বেশি করবো না, 3 জনই তো খাবো। মাছগুলো ডোবা ডোবা মতো জলটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে চলো আবার দেখাচ্ছি। চলো, আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা কি, কম বেশি সবাই জানো, এটা মাছের তেল। খুব ভালো তেল পেয়েছিলাম, তো সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। এটাকে যদি তোমরা থেতো না করো, কুচো করেও বাটতে পারো, তো মানে কাটতে পারো, কিন্তু বৌমা থেতো করে দিল, তার জন্য ঠিক আছে, এটাই ভালো। আর তার সাথে দিয়ে দেবো এই যে বেসনটা এখন দিচ্ছি না, যখন বানাবো তখন দেবো। সাথে দেবো অল্প চালের গুঁড়ো আর একটু কালো জিরে, আর নুন হলুদ যা দেবার দেবো। তো চলো, এটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করছি। মাছের ঝোল মোটামুটি রেডি। সাথে সাথে দিয়ে দেবো ভাজা মাছগুলোকে। এইভাবে এবার সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর তার সাথে দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো, দূর গরম মশলার গুঁড়ো, কী যাতা বকছি আমি, মানা এর মধ্যে একটু ঘি দাও তো। আর কর্তাবাবুকে বললাম একটু ঘি দিয়ে দিতে, কারণ আমার মাছের হাত, তো যেহেতু কর্তাবাবুকে বললাম একটু ঘি দিয়ে দাও এর মধ্যে। তো চলো, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস ব্যাস। যাও, ঘিটা একটু গলুক আর মাছগুলো একটু ফুটুক টকবকিয়ে, তাহলেই আমার হয়ে গেল মাছের ঝোল, আর সাথে করলা ভাজা আর বড়া। তো চলো, ঝোল রেডি হয়ে গেছে, এদিকে করলা ভাজা হচ্ছে, বৌমা করলা ভেজে নিচ্ছে, আর আমি সাথে সাথে ভাত করে নিচ্ছি, গরম গরম ধোঁয়া ওঠা ভাত। চলো, এখন আধ ঘন্টা রেস্টিং টাইম, তারপরে ডান হাতে চাপ চাপ চাপ। তো তোমাদের হয়ে গেছে কিনা জানিও। এর মধ্যে বেসন, চালের গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। এবার দেবো নুন আর লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। তেলটাও গরম হচ্ছে ওই পাশে। তো যাই হোক, তোমাদের আশা করি সবাইকার লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। চলো, আমি আগে এগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, তাও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো অল্পটুকুনি হলুদ। এবার এটাকে ভালো করে মিলিয়ে নেব।
এভাবে ভালো করে মিলিয়ে নিই। চলো, সুন্দর করে বড়াগুলোকে ছেড়ে দিয়েছি কম আছে, এবার একটু পাল্টে দেবো, এভাবে আলটে পাল্টে ভেজে নেবো। আজকে দুপুরের লাঞ্চ থালিটা তৈরি হয়ে গেছে। করে নিচ্ছি সাদা গরম গরম ভাত, এই যে মাছের ডিমের বড়া আর উচ্ছে ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে একদম জিরে দিয়ে কষিয়ে কষিয়ে ঝোল। তো চলো আজকের আমরা লাঞ্চটা কমপ্লিট করি। তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থেকেও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।